পয়লা পরিবার হিসেবে দুনিয়াতে কে এসেছে এটা সবাই জানবো আমরা আজকে। দুনিয়াতে পয়লা পরিবার মানে কোন পরিবারটা প্রথমে দুনিয়াতে আসছে। দুনিয়াতে পয়লা পরিবার আদম হাওয়া পরিবার, একজন পুরুষ ও একজন নারী হিসেবে পরিবার। সবচাইতে ছোট সমাজ হলেও পরিবারের সবারই মানুষের গড়ার প্রথম কারখানা। ছোট এক সময় থেকে বাপ মা সন্তানদের যেরকম গড়তে চায় তারাও সেরকম গড়ে ওঠে। পশু বাচ্চাদেরকে গড়ে তোলার জন্য বেশি সময় লাগে না, মানুষের সন্তানকে গড়তে কমপক্ষে 15 থেকে 20 বছর সময় লাগে। পরিবার ছাড়া এটা সম্ভব নয়। স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি ও শিক্ষা প্রতিষ্ঠান সঠিক ভূমিকা পালন করতে পারে না। তাই মানুষ গড়ার ব্যাপারে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্যই পারিবারিক জীবনের জন্য আল্লাহ তাআলা বিস্তারিত আইন দিয়েছে। যেমন ইসলামিক পয়লা নির্দেশ হলো বিয়ের বয়স হলে যত তাড়াতাড়ি সম্ভব যুবক যুবতীদের মধ্যে বিয়ে হওয়া জরুরি, যাতে তাদের মন পবিত্র থাকে, চোখ সংযত থাকে এবং সচ্চরিত্র বহাল রাখা সহজ হয়। এতে সমাজে পরিবেশ সুস্থ থাকে। বিয়ের জাত পাত্রী এবং পাত্রপাত্রী বাছাই করার ব্যাপারে ইসলামিক নির্দেশ অনুযায়ী পয়লা দেখা দরকার যে বর ও কনে ভালো মুসলমান কিনা, বংশ কেমন, দেখতে সুন্দর কিনা বা আর্থিক অবস্থা ভালো কিনা এসব দেখে দোষ নেই। দিনের দিক দিয়ে যদি যোগ্য মনে না হয় তাহলে ওই সব দিক যতই ভালো হোক না কেন তা বিবেচনা করা উচিত নয়। দিনের দিক দিয়ে মানবতার হলেও ওই সব দিক দিয়ে ভালো হলেও তো কথাই নেই। বিয়ের অনুষ্ঠানে প্রকাশ্য হতে হবে, যাতে সমাজের লোকজন জানতে পারে যে কোনো ছেলে কোন মেয়ের মধ্যে বিয়ে হলো। গোপনে বিয়ে ইসলামে জায়েজ নেই। আমাদের দেশে যারা বিয়ে রেজিস্ট্রি করেন তাদেরকে কাজী বলা হয়। কাজীর সামনে বর এবং কনে উপস্থিত হলেও এবং কমপক্ষে 2জন লোক সাক্ষী হিসেবে উপস্থিত থাকলে বিয়ে হতে পারে। সাধারণত বিয়ের মজলিসে বর এবং হাজির থাকে, কনে নিয়ে হাজির হয় না। কনে এবং বিয়েতে রাজি এবং প্রমাণ হিসেবে 3জন লোক কনের পক্ষে থেকে হাজির থাকতে হবে। 3জনের একজন কনে উকিল বা অন্য 2জন সাক্ষী। উকিলে বলতে হবে যে কনে তাকে বরের সাথে বিয়ে দেওয়ার অনুমতি বা এজিন দিয়েছে। এই সাক্ষী জন্য 2জন স্বীকারোক্তি করতে হবে তাদের সামনে এজিন দিয়েছে। এই 3জন কনের এক নিকটতম আত্মীয় হতে পারে বা হতে হবে, যাতে সামনে তাদের পর্দা করতে হয় না এবং যারা কনের আওয়াজ চেনে, কারণ এজিন দেওয়ার সময় কনের ঘুমটা দিয়ে থাকি আর চেহারা না দেখায় আওয়াজ থেকে মেয়েকে চিনতে হতে হবে, মানে চিনতে পারে আর কি। আমাদের দেশে শরিয়ত বিরোধী কুপ্রথা আছে যে উকিল 2 পক্ষের সাক্ষীর মধ্যে একজন বরপক্ষে হতে হবে, আর মোটেই জায়েজ নয়। কনের উপস্থিত নেই বলে কনের পক্ষে থেকে 3জন প্রতিনিধি থাকবে। এখানে বরপক্ষের কারো থাকার প্রশ্নই ওঠে না। বিয়েতে মজলিসে কনের উকিল বরকে সম্বোধন করে বলবে, আমি অমুক মেয়ের উকিল নিযুক্ত হয়ে এত টাকা মহর ধার্য করে আপনার নিকট তাকে বিয়ে দিলাম। বর বলবে, আমি তাকে স্ত্রী হিসেবে কবুল করলাম। এটাই ইজাজ কবুল বলা হয়। বিয়েতে এভাবে বিয়ের অনুষ্ঠানে হলে শরিয়ত মতে বিয়ে হয়ে গেল। শরিয়তের মহারণা বিরাট গুরুত্বপূর্ণ রয়েছে। মহারণা বিষয়ে বিয়ের একটি সতর্ক বার্তা। মহারণা ছাড়া বিয়ে শুদ্ধ হয় না। মহারণা স্ত্রী হক বা অধিকার। সাধারণত বিয়ের পূর্বে কনের সম্পত্তি থাকে না। তার পিতামাতা মারা গেলে পিতার সম্পত্তি থাকলেও ওই সম্পত্তির ওয়ারিশ হয়। তার কোনো সম্পত্তি থাকে বা শরিয়াতে তাকে স্বামীর সারে সব খরচ বহন করতে বাধ্য করতে হয় না। ইসলাম স্ত্রীকে ওর উপর সংসার খরচ বহন করার দায়িত্ব দিয়েছে।
স্ত্রী কোন সম্পত্তি না থাকলেও, তার নিজের আয়ের ব্যবস্থা না থাকলেও তাতে স্ত্রী তার নিজের সামর্থ্য খরচ করার দরকার মনে করে। স্বামী বা পিতার হাত থেকে হাত পাততে বাধ্য হয় না। সেজন্য মহারণাও ফরজ করা হয়েছে। স্ত্রী আর্থিক নিরাপত্তা ব্যবস্থা করার মহারণার উদ্দেশ্য। স্ত্রী ব্যক্তিগত সম্মান বজায় রাখার জন্য তার হাত কিছু টাকা পয়সা থাকা জরুরি। বাপের বাড়ি বেড়াতে আসলেও চাইলেও তার কাছে কিছুই না থাকলে তা যাতায়াত খরচের জন্য স্বামীর কাছে হাত পাততে বাধ্য হয়। শরীয়তে স্ত্রীকে স্বাবলম্বী অবস্থায় রাখতে চায় না, অস্বাবলম্বী অবস্থায় রাখতে চায় না, এবং শরীয়তে স্ত্রীকে এমন অধিকার দিয়েছে যে দাবি করতে পারে এবং আমাকে মহারণা অর্ধেক দেওয়ার পর স্বামী বাড়িতে যাবে। অবশ্যই সে কোনো স্ত্রী দাবি করে না, কিন্তু অধিকার এরকম তো দাবি করে না, কিন্তু দাবি করতে পারে। কিন্তু বিষয়টা এই না, কিন্তু অধিকার তার আছে। মহারণা কত সাধ্য হলো বিষয়টা শরীয়তে বিধান হলো কনের মা, খালা, বোন, বউদের মহারণার চেয়েও যেন কম না হয়। অর্থাৎ কনের যে পারিবারিক কন্যা বা পরিবারের মান অনুযায়ী তার মহারণা ধার্য থাকা উচিত, যাতে তার মর্যাদা বহাল থাকে। এবং স্বামীর মহারণা আদায়ের সাধ্য আছে কিনা তা ব্যক্তি মহারণা ধার্য নিয়ম নয়। তবে সব দিকে বর পছন্দ হলে কোনো পক্ষে মহারণার বরের সাধ্যর চেয়ে বেশি দিক চাপিয়ে দেওয়া দুই পক্ষের মত বোঝার ব্যক্তি মহারণা ধার্য হতে পারে। মহারণার ব্যাপারে এটা মারাত্মক একটা ভুল ধারণা এদেশে আছে। ইসলামিক সম্বন্ধে না জানলে কারণ এটাই যতটুকু যে জানা যায় তা আমরা মানুষের কুঅভ্যাস ফলে কত মহারণা আদায় করতে চায় না। এটা আদায় না করা হলেও আখিরাতের শাস্তি পেতে হবে, মানে সে কথাই পরোয়াটা এটাই সেই কথাই পরোয়া নেই তার মনে যে মরার পর স্ত্রী তার কাছে মাপ চেয়ে নিবে চলবে। তার মৃত্যুর সময় সে হয়তো আবেগের কারণে মাপ করতে রাজি হতে পারে, কিন্তু কেই জুলুম আল্লাহ সহ্য করবে না, কারণ সেই স্ত্রী হক না দিয়ে ফাঁকি দিয়েছে। এতে শরিয়ত বিরোধী যৌতুক মারাত্মক কুকথা সম্পর্কে আল্লাহ সাবধান হতে হবে। কনে পিতামাতা খুশি হয়ে জামাতকে উপহার হিসেবে দেন, তা যৌতুক নয়। কিন্তু বরের পক্ষ থেকে কনের পক্ষের কাছে কোনো জিনিস বা টাকা পয়সা দাবি করলে সেটাই যৌতুক। এরকম দাবি করার কোনো অধিকার বরের নেই। কনের পিতার সম্পত্তি লোভ করা বা তার দাবি করা জঘন্য রকম জুলুম, এটা শরিয়াতে হারাম। এই কুপ্রথা মুসলিম সমাজে আগে ছিল না। আমাদের প্রতিবেশী হিন্দু সমাজ এটা চালু ছিল, কিন্তু ধর্মে মেয়েরা পিতা সম্পত্তি ওয়ারিশ হয় না, তাই কনের পিতার বিয়ের সময় মেয়েকে কিছু সম্পদ দিয়ে বিদায় হয়ে যা। কিন্তু যারা যৌতুক দাবি করে তারা চরম বেহায়া এবং ছিনতাইকারী। জোর করে কনের পিতার সম্পত্তি দখল করতে চায়। এর জন্য কনের উপরে অত্যাচার চালিয়ে তাকে মেরে ফেলার হচ্ছে। এই পশুর চেয়ে হিংস্র আর রকমহীন লোভী তারা স্ত্রীকে পাওনা মহারণা না দিয়ে উল্টো আরও স্ত্রীর কাছ থেকে দাবি করে। শরিয়াতে স্ত্রীকে মহারণা অধিকার দিয়েছে, অবশ্যই এটা আপনাদেরকে পালন করতে হবে, না হলে কলা বাস খাবেন। অথচ শরিয়াতের বিরুদ্ধে বিদ্রোহী করে এক শ্রেণীর স্বামী যৌতুক নামে স্ত্রীর কাছে মহারণা চায়। কি যৌতুক নগদ আদায় করতে হয়, কিন্তু স্ত্রী মহারণা বাকি খাতায় থাকে। আমাদের দেশে যৌতুক বিরোধী আইন থাকা সত্ত্বেও দিন দিন যৌতুক বেড়েই চলছে। দেশের আইন যে অসৎ লোকেরা শাসন নেই বলেই যৌতুক বন্ধ হচ্ছে না। সামাজিক রোগ শুধু আইনের দিক থেকে দূর করা যায় না। যারা আল্লাহর হুকুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মেনে চলে তারা যৌতুক দাবি করে না, কারণ তারা জানে যে যৌতুক দাবি করা হারাম। আল্লাহ তাআলা স্ত্রীর স্বামীর বন্ধু মর্যাদা দিয়েছে, দাসী বানিয়ে দেয়নি। সুতরাং রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, যিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীকে পয়দা করেছে যাতে তোমার কাছ থেকে শান্তি পায়, আর তিনি তোমাদের মধ্যে বন্ধুত্ব
ভালোবাসা দয়া মায়া দান করে আল্লাহ স্ত্রীকে স্বামীর জীবনসাথী বানিয়েছে, বা স্ত্রী বা স্বামী বা স্ত্রী একে অপরের সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, দুঃখ সুখের সাথী। এজন দুইজনের মিলেমিশে পরামর্শ করে সুখের সংসার করতে হয়, সন্তানকে মানুষ করতে হয়। আল্লাহ স্ত্রীকে স্বামীর হুকুমের গোলাম বানায়নি। স্ত্রী ন্যায্য হুকুম স্ত্রী মানতে হবেই বটে, কিন্তু স্ত্রী চাকরির মতো নয়, চাকরের মতো নয়। স্বামীর সংসার স্ত্রী হলে রানী বা চাকরানি নয়। স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম বিষয়ে মতের অমিল হলে তর্ক বিতর্ক হতে পারে, তবে আদান প্রদানের মাধ্যমে সেটা মীমাংসা পৌঁছাবে এবং ভালোবাসা পৌঁছে দেবে। এটাই বাড়ির কাজের মানুষ নয়, এবং সন্তানের সামনে স্ত্রী গালমন্দ করা বা তাকে পান করা কোনো বুদ্ধিমানের বা স্বামীর কাজ হতে পারে না।